মানবিকের ২৬ ও ২৭ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের যদি এখনো সিলেবাস গ্যাপ থাকে অর্থাৎ স্টাডি গ্যাপ থাকে, তোমার সিলেবাসের অনেক টপিক এখনো পড়া বাকি, তোমরা কিভাবে সিলেবাসটা শেষ করতে পারো, এইচএসসি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারো, আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এইচএসসি ২৬ ব্যাচের ক্ষেত্রে খুবই অল্প সময় তোমাদের হাতে, ওই সকল কিছু পড়ার সময় কিন্তু নাই। এইচএসসি ২৭-এর একটু আছে। এখন আমি স্পেসিফিক্যালি বলি, এইচএসসি ২৬ তোমরা কি করবা? তোমরা সবার আগে হচ্ছে ইম্পর্টেন্ট টপিকে ফোকাস করবা। কারণ হচ্ছে ২৬-২৭ দুজনে আগে একটা খাতা নিয়ে বসবা, খাতা নিয়ে বসে দেখবা যে তোমার অবস্থা কতটুকু ভালো বা কতটুকু খারাপ। তুমি সিলেবাস অ্যানালাইসিস করবা যে আসলে আমি কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলো, কোন কোন চ্যাপ্টারগুলো পারি, কোনগুলো পারি না। ওই অনুযায়ী এইচএসসি ২৬ করবা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়ে লেখাপড়া শুরু করবা। আর এইচএসসি ২৭ তোমরা শুরুর দিক থেকে শুরু করো, তোমাদের হাতে এখনো সময় আছে। যদি কনসিস্টেন্ট থাকো তাহলে সিলেবাসটা ইজিলি শেষ করতে পারবা। আর এইচএসসি ২৭ এইচএসসি ২৬ তোমরা হচ্ছে কি ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা বারবার আসে, মডেল টেস্ট একবার সলভ করো, মডেল টেস্টের কোশ্চেনগুলো দেখো। দুটা মডেল টেস্টের কোশ্চেন দেখলেই বা দুটা বিগত বছরের কোশ্চেন দেখলেই তুমি বুঝে যাবা যে কোন কোন চ্যাপ্টারগুলোর কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেইগুলো থেকে আগে ধরো। আর এইচএসসি ২৭ তোমাদের হাতে যেহেতু একটু সময় আছে, তোমরা শুরু থেকে ধরো। তারপরে হচ্ছে একটা স্মার্ট রেজিস্টার দেওয়া লাগবে। স্মার্ট রেজিস্টার বলতে তুমি যে গণহারে পড়বো এরকম হবে না। এইচএসসি ২৬ তোমরা হচ্ছে বইটা দাগায় পড়ো, কারণ তোমার নোট করার সময় নাই। বইটা দাগায় পড়লে আশা করা যায় যে পরীক্ষার আগে অনেকে একদিন সময় পাবা, হ্যাঁ, অনেকে সময় পাবা না। তোমরা দাগানো বইগুলো পড়ে গেলেই হবে। আর এইচএসসি ২৭ তোমরা কি করো, তোমরা একটা স্মার্ট নোট তৈরি করো, একটা শর্ট নোট তৈরি করো। একটা টপিকে তোমার এক পৃষ্ঠার মধ্যে একটা টপিক কিন্তু নোট করা সম্ভব। তুমি যদি চিত্র অঙ্কন করে বা ছক আকারে যদি লিখো তাহলে হয়ে যায়। ওই ছকটা যদি পরীক্ষার আগে তুমি একবার চোখ বুলিয়ে যাও, তাহলে পরীক্ষায় তুমি খুব ইজিলি সেখান থেকে কি করতে পারবা, অ্যান্সার করতে পারবা। তারপরে আরেকটা বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডেইলি একটা রুটিন ফিক্স করো। রুটিনটা কি, তুমি ডেইলি কতক্ষণ লেখাপড়া করবে, কোন কোন সময় লেখাপড়া করবে। অনেকের আছে যে দিনে লেখাপড়া হয়, অনেকের আছে যে দিনে লেখাপড়া হয় না, রাতে লেখাপড়া হয়। তোমার এই টাইমে এসে কখন লেখাপড়া হয় কখন হয় না এটা ইম্পর্টেন্ট না, তোমার লেখাপড়া করতে হবে এটা ইম্পর্টেন্ট। তোমার ঘুম হোক, ঘুম দিনে হোক ঘুম রাত্রে হোক, এটা বেশি একটা ম্যাটার করে না। তোমার যদি রাত্রে পড়ালেখা ভালো হয় তুমি রাত জেগে লেখাপড়া করো, যদি দিনে ভালো হয় তাহলে রাত্রে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, দিনে লেখাপড়া করে। এই ক্ষেত্রে আমি বলবো যে মোবাইল ফোনটাকে দূরে রাখো। মোবাইল ফোনটা যদি তোমার হাতের নাগালে থাকে, রাত্রে তোমার ঘুমাতেও লেট হবে, সকালে উঠতেও লেট হবে। যখনই তুমি মোবাইলটা হাতে নিবা, দেখবা কি কেউ না কেউ তোমাকে মেসেজ দিছে, সেই মেসেজে রিপ্লাই দেবা। এই করে তোমার রিলস দেখে দেখে সময় চলে যাবে। তোমার যেহেতু অনেক বড় একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপের জন্য তোমার অবশ্যই অবশ্যই মোবাইল ফোনের প্রতি ডিস্ট্রাকশন কমাতে হবে। মোবাইল ফোনটা অনলি 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 স্টাডি পারপাসে ব্যবহার করতে হবে। আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য বা অন্যান্য যে এডুকেশনাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে কানেক্টেড থাকার জন্য জাস্ট মোবাইল ফোনটা ব্যবহার করবা। একটা ফেক আইডি ইউজ করো, ওকে। তারপরে হচ্ছে অন্যান্য যে ডিস্ট্রাকশন আছে, তোমার পার্সোনাল লাইফে ডিস্ট্রাকশন, ফ্যামিলি প্রবলেম, এগুলো একটু কমাতে হবে। এগুলো কমিয়ে তারপরে শুরু করবা। এখন এখানে আমি একটা টিপস দেবো যে এইচএসসি ২৬ তোমাদের হাতে যেহেতু সময় নাই, তোমরা হচ্ছে টেস্ট পেপার থেকে শুরু করো। আর এইচএসসি ২৭ তোমরা মেইন বই থেকে শুরু করো। তাহলে দেখা যাবে যে তোমার যে টপিকগুলো আছে ওগুলো আস্তে 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 কমে যাবে। এখানে কনসিস্টেন্ট থাকাটা জরুরি। ডেইলি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাইম তুমি লেখাপড়ার প্রতি ব্যয় করবা। তুমি মোবাইল ফোনটাকে তোমার লাইফ থেকে বাদ দিলে দেখবা কি তোমার কাছে অভাব নেই, সময়ের অভাব নেই। তুমি যদি দৈনিক ১০ ঘন্টাও ঘুমাও আর ২ ঘন্টা অন্যান্য কাজ করো, তারপরেও তোমার দৈনিক ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টাই থাকবে লেখাপড়া করার জন্য। এখন ১২ ঘন্টা লেখাপড়া করা সম্ভব? যদি তুমি লেখাপড়া বুঝে করো, লেখাপড়াটা যদি এনজয় করতে পারো, তাহলে ১২ ঘন্টায় লেখাপড়া হয়। তুমি জাস্ট ট্রাই করে দেখো, ওকে ভাইয়া? তাহলে এভাবে লেখাপড়া করো, সিলেবাস শেষ হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের হেল্প নাও, আমাদের কোর্সের হেল্প নাও, বাসার টিউটরের হেল্প নাও, ভাইয়াদের হেল্প নাও, দাগানো বই আমাদের কোর্সে আছে, ওই বইগুলোর হেল্প নাও। ম্যাটেরিয়ালস আছে, এক্সাম আছে ১২০টারও বেশি, এক্সামগুলোর হেল্প নাও। আশা করা যায় এগুলো ফলো করলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।